বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি 2024 পরীক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের মাঝে আলোচনা করব জীববিজ্ঞান বইয়ের 12 অধ্যায়ে জীবের বংশগত বিবর্তন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচন। তো প্রথমে আসতেছে, দেখো প্রথম প্রশ্নটা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের কিছু ইউনিট পরীক্ষা নিয়েছি, সেখানে আমরা সময় দিয়েছি 25 মিনিট, পূর্ণমান দিয়েছি 25। তো প্রথম প্রশ্নটা হয়েছে আমাদের এখানে যে ইউরেসিল কোথায় পাওয়া যায়। এর সঠিক উত্তর হচ্ছে ইউরেসিল হচ্ছে পাওয়া যায় আরএনএতে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আসতেছে, একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য কত? 3.5 থেকে 30.00 মাইক্রন পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন আসতেছে, দেখো যে ডিএনএ কিসের রাসায়নিক গঠন? ডিএনএ অবশ্যই জিনের রাসায়নিক গঠন। 4 নম্বর প্রশ্ন আসছে, দেখো ডিএনএ এর আকৃতি কীরূপ? ডিএনএ আকৃতি হচ্ছে সর্পিলাকার। 5 নম্বর আমরা প্রশ্ন দিয়েছি যে ডিএনএ কয় সূত্র বিশিষ্ট? পলি নিউক্লিওটাইড, এটা হচ্ছে দ্বিসূত্র বিশিষ্ট। তারপরে দেখো 6 নম্বর, ক্রোমোজোমের কোন উপাদানকে জিন বলা হয়? ক্রোমোজোমের ডিএনএকে জিন বলা হয়। প্রতিটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড থাকে? 2টি ক্রোমাটিড থাকে। তারপরে প্রশ্ন আসতেছে, দেখো যে টিএমবি ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস এর বংশগতি বস্তু কোনটি? এটা হচ্ছে আরএনএ। ডিএনএর একটি পাইরিমিডিন ক্ষারক কি? এটা হচ্ছে থায়ামিন। কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? এটা হচ্ছে ইউরাসিল। মানুষের দেহকোষে কত জোড়া অটোসোম থাকে? মানুষের দেহকোষে থাকে 22 জোড়া অটোসোম। 12 নম্বর প্রশ্ন আছে, কোনটি জীবাণুর সেক্স ক্রোমোজোম? জীবাণুর সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। কোনটি কন্যা 13 নম্বর প্রশ্ন আছে, কোনটি কন্যা সন্তান ক্রোমোজোম বিন্যাস? XX। 14 নম্বর প্রশ্ন আছে, দেখো যে উচ্চ শ্রেণীর জীবের দেহকোষ কয় ধরনের? হচ্ছে 2M। সাধারণত বংশগত রোগ কোনটি? বংশগত রোগ থ্যালাসেমিয়া, যেটার অভাবে হচ্ছে রক্ত শূন্যতা দেখা দেয়। তারপরে দেখো আলোচনা আসতেছে 16 নম্বর, বর্ণ অন্ধতা মানুষ পৃথক করতে পারে না কোন রং? লাল এবং সবুজ রং। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, ডিএনএ কোন পদ্ধতিতে অনুলিপিত হয়? এটা হচ্ছে অর্ধরক্ষণশীল, পুরোপুরি রক্ষণশীল নয়, অর্ধরক্ষণশীল। কোন থ্যালাসেমিয়া রোগের অপর নাম হচ্ছে কুলিথিমিয়া? এটা বিটা থ্যালামিয়া। থ্যালাসেমিয়া 2 ধরনের, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এখানে হচ্ছে বিটা থ্যালাসেমিয়াটি হবে। কোষের 2n সংখ্যক ক্রোমোজোমকে কী বলে? এটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড। আর কোষের n সংখ্যক, এটা 20 নম্বর প্রশ্ন, দেখো কোষের n সংখ্যক ক্রোমোজোমকে কী বলে? এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। 21 নম্বর প্রশ্নে আমরা আসি। 21 নম্বর প্রশ্নে আছে থায়ামিন কি? থায়ামিন হচ্ছে পাইরিমিডিন বেস। 22 নম্বর প্রশ্ন আছে, কন্যা সন্তান জন্মের জন্য মূলত কে দেয়? এটা হচ্ছে পিতা। 23 নম্বর প্রশ্ন আছে, কোনটি পিউরিন? পিউরিন হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিনটা হচ্ছে পিউরিন। ক্রোমোজোম 24 নম্বর প্রশ্ন আছে, ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কী গঠন করে? এটা হচ্ছে গঠন করা হচ্ছে ক্রোমাটিড। আরএনএতে 25 নম্বর লাস্ট প্রশ্ন আমাদের, আরএনএতে পলিনিউক্লিওটাইড সূত্রের সংখ্যা 8টি। ধন্যবাদ পাশে থাকার জন্য। আর পরবর্তীতে আবার আমরা উত্তর ছাড়ব। থ্যাংক ইউ।